তো আমার লোকাল ইনভেস্টররা এই যে ফ্যাসিলিটিগুলি পাবে, অবকাঠামো পাবে, সেটাই পাচ্ছে না। তো আমরা তার না পাওয়ার পরও আমরা কই যাব? আমাদের তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। বিদেশিরা তো এসব অভ্যস্ত না। তারা একদিন দুই দিন করার পরে তারা তখন কেটে পড়বে, বলে যে বাবা থাকবে কে কুত্তা সামালো, তখন তারা এখান থেকে ভাইয়া পড়বে। তো আমরা বৃথা পরিশ্রম করতে চাই, আমাদের এগুলি স্টাডি করতে হবে যে আমার লোকাল মার্কেটে তো অনেক আছে, আমার ইন্ডাস্ট্রিগুলো কেন আমি চালু করতে পারছি না। রোড শো তো আমরা বহুবার করলাম, এই মেলা করলাম, তো কোনোটাতে কোনো রেজাল্ট আসলো না। আমাদের এখন নিজের যেটা নিজের পায়ে দাঁড়াইতে হবে। আমাদের কোনো সময় ট্রাম এসে একটা ইয়ে করবে, ট্যাক্স ইম্পোজ করবে, আরেকজন এসে আরেকটা সমস্যা দিবে। তো এসবের না করে আমাদের নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আমরা চালু করতে পারলে, বিশ্ব মার্কেট সার্ভে করে কি ডিমান্ড অনুসারে আমরা যদি প্রস্তুত হই, তো আমরা যদি যেসব জায়গার মধ্যে আমাদের ভারসাম্য কম, তাদের সাথে যদি আমরা নেগোসিয়েশন করি, বলি যে ভাই তুমি যে আইটেমটা কিনো, তুমি তো কোনো না কোনো আইটেম কেনো, তো আমার বাণিজ্য ভারসাম্য রক্ষার জন্য তুমি ওই আইটেমটা আমার থেকে কেনো। এটা নেগোসিয়েশন করলে ভালো। যদি ওদের বোঝানো যায় যে ভাই তুমি তো অন্য জায়গা থেকে তো তোমার ডলার ব্যয় হচ্ছে, তো হোয়াই নট আমার এখানে তুমি যে বিক্রি করতেছো সে টাকা তুমি অ্যাডজাস্ট বুক ডেবিট করে দাও, তাহলে ওনা এগুলি করলেও আমাদের অনেকগুলো ইয়ে হইতে হবে। তো প্রথমত যদি আমি গাজার কথা বলি, গাজাতে আমাদের অল্টারনেটিভ তো কিছু নাই। আবার এমন এটাও সত্য যে শুধু খেলে আমরা কি প্রার্থনায় বসবো, এটা প্রতিকারের জন্য আমাদের কিছু ভাবতে হবে। আমাদের এখন যে ইউনিটি যেটা নাই, যেটা জানাল সাহেব বললেন যে ইউনিটি নাই, ওরা মুসলমানরা সাহায্য করতেছে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, তাদের ল্যান্ডটা দিচ্ছে। তো এটা থেকে সরে আসতে হবে। এখন মুসলমান বিশ্ব থেকে বিভিন্ন অর্গানাইজেশন সিস্টেম থেকেও যদি উনি একটা আমাদের সিবেট বাজার শুধু একটা আবেদন করে যে তোমরা আগে যা ভুল করছো করছো, এখন যদি দরকার ওই যে যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে বয়কট করতে হবে, তাদের সাথে সকল বাণিজ্যিক চুক্তি, এইরকম একটা যদি মুসলিম ইউনিট থেকে কেউ যদি একটা উদ্যোগ নেয়, যেমন আমাদের উদ্যোগ নেওয়ার সুবিধা হলো উনি আমাদের ডক্টর ইউনুস সাহেব একটা গ্রহণযোগ্য লোক ব্যক্তি হিসেবে উনি একটা এপিল করতে পারে মুসলিম সম্প্রদায়কে যে আমরা কি এইভাবে মার খাবো, তাহলে আমরা প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। আমাদেরকে প্রতিরোধ হলো কেমন করে, যেমন ইসরায়েলের সকল জিনিস, আমাদের ওয়ার বিভিন্ন রকম আছে, অস্ত্রের যুদ্ধ আমরা যদি পাচ্ছি না, বিজ্ঞানে আমরা পাচ্ছি না, তাহলে সেখানে আমাদের করণীয় কি? আমরা এখন বাণিজ্যিক যুদ্ধ, ডিপ্লোমেসিক এই যে ওয়ারটা আমাদের শুরু করতে হবে, সবার মুসলিমদের সাথে একত্রে এটা ডাক দিতে হবে, যত রকমের যা যা করণীয়, এবং আমাদেরকে আণবিক শক্তিতে আমাদেরকে ইয়ে করতে হবে। আমাদের মুসলমানদের মাটির নিচে আল্লাহ অনেক রিসোর্স দিচ্ছে, তারা কিন্তু পূর্তি আমাদের মধ্যে ব্যয় করছে, এইসব ব্যাপারে তারা চিন্তা করছে না। বিজ্ঞান যে উন্নতি হচ্ছে সেসব ব্যাপারে তারা ব্যয় করছে না। তো তাদেরকে এটা আমরা একটা উদ্যোগ নিয়ে এটা এটা আমরা বলতে পারি। আর প্রয়োজন বোধে ইসরায়েলের যেহেতু এমবেসি আছে, ওদেরকে প্রয়োজন হলে ওদেরকে এমবেসি করে জিম্মি করে ফেলবে। এরা বারবার এটা করে, ওরা বারবার গুগু খেয়ে যাচ্ছ ধান, এইবারে তোমাদের বদিবে প্রাণ একটা প্রবাদ আছে। তো সেই জন্য আমরা যদি এরকম কোনো রিয়াকশন না দেখতে পারি, আমরা শুধু মিছিল করলে আর প্রার্থনায় বসলে মসজিদে মন্দিরে, তাহলে ওটারে তারা তো কেয়ার করতেছে না, এসব তারা তো আল্লাহ মানে না। সুতরাং আমাদের এইসব মিছিল টিছিলের ব্যাপারে তাদের কোনো একটা এটা কোনো ইয়ে হবে বলে আমার মনে হচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয়। আর দ্বিতীয় হলো যে আমাদের যে বাণিজ্যিক যে আমরা ইয়ে করলাম, আমাদের এর আগে রোড শো করে আসছে আমাদের সালমান রহমান সহ, আমরা দেখছি অনেক টাকা ব্যয় হয়েছে। কত টাকা ব্যয় হয়েছে, আউটপুটটা কি, কিছুই আমার জনগণের এটা জানে না। তো আমি এ প্রসঙ্গে একটা গল্প বলবো যে খুলনার থেকে দুই বন্ধু তারা চিকিৎসার জন্য ঢাকা রওনা দিছে। তো পথিমধ্যে আসার পরে তাদের বাসে যখন উঠছে, দেখা যায় একটা ক্যানভাস আর ওখানে সাপের তাবিজ বিক্রি করতেছে, আরেকজনে আপনার ওই যে যৌবন ধরে রাখার জন্য আমরা শ্রীপুরের বড়ি বিক্রি করতেছে, এবং সেটা এমন ভাবে ক্যানভাস করতেছে যেটা আমাদের বিডার চেয়ারম্যান চেয়েও ভালো করতেছে। তো তখন ওই লোকটা চিকিৎসার পোশাক বাদ দিয়ে সে সাপের, তার বাড়িতে সাপের উপদ্রব, ওখানে ইঁদুর টিঁদুর আসে, ইঁদুর খাওয়ার জন্য, সাপের জন্য উপদ্রব হওয়াতে সে সারা রাত্রে অর্ধেক রাত হারিকেন টারিকেন জাগায় জ্বালাইয়া সে বসে থাকে সাপের পাহারা দেওয়ার জন্য। তো সে চিন্তা করলো চিকিৎসার থেকে আগে তো আমার যান বাঁচাইতে হবে। তখন সে ওই 3টা তাবিজ কিনলো তার যে চিকিৎসার পোশাক ইয়ে করে। কেনার পরে তারপরে ওই যে বন্ধু দেখলো যে ও যে যখন কিছু একটা কিনছে, তা আমারও তো কিছু একটা কিনতে হয়, তখন সে যৌবন ধরে রাখার শ্রীপুরের বড়ি কিনলেন। বাসে আপনারা দেখবেন যারা বাসে যান, এরকম ক্যানভাসাররা খুব সুন্দরভাবে আমাদের আসিফের চেয়েও ভালো ইয়ে করে করে ওদের মানুষকে আকৃষ্ট করে। তো ওইটা করার পরে সে যখন বাড়িতে গেলেন, তখন যেহেতু রাত্রে আজকে আর পাহারা দেয় নাই, সে তাবিজ দুই বাহুতে দুইটা, গলায় একটা দিছে সাপের ইয়ে করার জন্য, বলছে যে সাপ অনেক দূর দূর কয়েকশো গজ দূরে থাকবে তাবিজ ব্যবহার করবে। তো ফলে যে অন্যদিন সে পাড়া থাকতো, ওই দিন পাড়া না থাকাতে সাপে সবল করে সে মারা গেল। তো সকালে প্রতিবেশীরা আসছে, জিজ্ঞাসা করলো কি কি ব্যাপার, ও কি হলো, ওটার কলো ওই যে ইয়ের আপনার গেদুর সাপের তাবিজের ফল। হ্যাঁ, আর ওই লোক তো করছে, ও তো পরবর্তীকালে তার ওয়াইফ চলে গেছে, দেখছে যে তার যৌবন ধরে রাখতে পারে না ওই ট্যাবলেটে। আমরা এসব ক্যানভাস করে এইখানে আমাদের আউটপুট কি থাকবে, আমাদের লোকাল ইনভেস্টর যারা আছে তাদের
আমরা এখন 60% ইন্ডাস্ট্রি বন্ধ। তা আমরা এগুলির আমরা আনতে পারছি না, আমরা বাইরেগুলি আসবে, বাইরে যারা ইনভেস্ট করবে তারা প্রথম দেখবে তার সিকিউরিটিটা, তার যে এই যে ইনভেস্ট করবে সে টাকা নিরাপত্তাটা। তো এখন এখানে দেখছে এই অবস্থা হচ্ছে, ওখানে বাটা লুটপাট হচ্ছে। তাহলে এইটাতে কিছু একটা, এটার খরচ কত হচ্ছে দেখবেন ওই টাকায় আসে না। আমরা বাংলাদেশ ব্যাংক ইতিপূর্বে হ্যাকিং হচ্ছে, যে টাকার জন্য উকিল মুক্তারের পিছনে যে ব্যয় করছে দেখা যাচ্ছে ওইটার চেয়ে বেশি তার খরচ গেছে গা, ওইটা দেন দরবার করতে করতে, কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং এর টাকা আমরা আনতে পারিনি। তো আমাদের এসবের মধ্যে, এসব স্ট্যান্ডবাজের এর মধ্যে না যাইয়া আমাদের হচ্ছে এই যে এই আসিফের কথা যে বলা হচ্ছে, আসিফে কোনো এখানে কি একটা কোনো ফাস্টফুডের দোকান দিতে পারছে? সে ভালো ছাত্র, সব ঠিক আছে, সে ওখানে যায় সে নিজে ইনকাম করছে। কারো কি জানা আছে যে সে এখানে এসে দুইটা লোকের চাকরির ব্যবস্থা করছে নিজের ব্যক্তিগত উদ্যোগে? আমাদের এখানে বহু আছে যেটা এনারা দুজন দেখছে, যেমন আমার আমার ভাইয়ের একটা ইয়ে আছে, সে এখানে 600 ইঞ্জিনিয়ারের চাকরি দিচ্ছে, সে কিন্তু আমেরিকান সিটিজেন। তো এখানে ওই সেমিকন্ডাক্টর উপরে কাজ করছে, সে যখন টাকা আনে ব্যাংক টাকাটা দিতে পারে না। তারপরে তার এখানে যদি এখানে যে সে ম্যানুফ্যাকচার করবে সেটার জন্য ইন্ডাস্ট্রি করলে সেখানে কোনো ফান্ড দিচ্ছে না। তো আমার লোকাল ইনভেস্টররা এই যে ফ্যাসিলিটি গুলি পাবে, অবকাঠামো পাবে, সেটাই পাচ্ছে না। তো আমরা তার না পাওয়ার পরেও আমরা কই যাব? আমাদের তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, বিদেশিরা তো এসব অভ্যস্ত না। তারা একদিন দুই দিন করার পরে তারা তখন কেটে পড়বে, বলে যে বাবা থাকবে কে কুত্তা সামালো, তখন তারা এখান থেকে ভাইয়া পড়বে। তো আমরা বৃথা পরিশ্রম করতে চাই, আমাদের এগুলি স্টাডি করতে হবে যে আমার লোকাল মার্কেটে তো অনেক আছে, আমার ইন্ডাস্ট্রিগুলো কেন আমি চালু করতে পারছি না। আমি একটা উদাহরণ দেবো, সাভারে কিন্তু একটা অ্যাটলিস্ট বিটা তো ট্রাই করছে, মানে এত বড় একটা না না না, সম্মেলন হয়ে গেল আপনি, আমি যখন অন্তর্বর্তীকালীন দেখবো, সরকারের সময়। আমি ওই ট্রাই করার আগে এটা বিকাশ, এটা পণ্ডশ্রম হবে। কেন পণ্ডশ্রম হবে? এই জন্য বলি, আমাদের ইন্ডাস্ট্রিগুলো আমরা চালু করতে পারছি না, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি অনেক মালিকরা আমরা জেলে ঢুকাইছি। তো তাই আপনি হয়তো বলবেন যে জেলে কি ঢুকাবে না, এরা তো টাকা লুট করছে, দুর্নীতি করছে, হাসিনার রেসপন্সারি করছে, হ্যাঁ সরকারের তাদের দোষ ঢুকা, ছিল। তাদের ঢুকাবে, সেটার ব্যাপারে আমার কোনো বক্তব্য বা কোনো ইয়ে নাই। কিন্তু তার ওখানে ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ কর্মচারী, তাহলে এখানে তো একটা সরকারে বিভিন্ন ইয়ে করে দিতে পারতো, এখানে তাদের ম্যানেজার নিয়োগ করে দিয়া, যে নামে বলি না কেন, ওই ফ্যাক্টরিগুলি চালু করলে আমাদের এখানে তো আমাদের অনেক ইয়ে করতে পারতাম আমরা। তারপরে আমরা টেকনিক্যাল এডুকেশনের মধ্যে যাই, আমাদের এইগুলির যখন এই যে আমরা এখন বলতেছি আমেরিকা আমাদের শুল্ক ইয়ে করছে, আমরা শুল্কর পিছনে যাবো কেন? আমাদের দেশে তো শুল্ক প্রয়োগ করা হয়, তো সেখানে কি আমাদের দোকানদার যারা দেয়, সাপ্লাই বা দোকানদার কোনো লস হয়, তারা ওটা অ্যাড করে দেয়। তো এখন আমরা আমেরিকা তাদের সম আওয়ারের যে মূল্য, তারা কিন্তু সিলাই কাম করবে না, দর্জির কাম তারা করবে না, তো না করলে তারা কারো না কোনো রাষ্ট্র থেকে নিতে হবে। তাহলে আমাদের ট্রেড বডিগুলি যদি ওই ট্রেড বডির লোকের যোগাযোগ করে বলা যে ভাই আমরা তো লস দিয়ে বিক্রি করবো না, সবাই যদি ইউনিটি থাকে, আমাদের এখানে সিন্ডিকেট আছে, তো আমাদের ব্যবসায়ীদের মধ্যে তো সিন্ডিকেট থাকবে, রাষ্ট্র এটা নিয়ে মাথায় কামাইবো না, রাষ্ট্র শুধু ফ্যাসিলিটেট করবে, বিদ্যুৎ দিবে, তাড়াতাড়ি ট্রেড লাইসেন্স 1 পয়েন্ট সার্ভিস দিবে। এইসব নিয়ে সরকারের যেটা হচ্ছে ভুল, এটা ভুল চিকিৎসা। আমরা রোগ নির্ণয় করতে হবে কোন জায়গায় সমস্যাটা, কোন জায়গায় আমার, নাহলে তো আমি আমি এটা থেকে বাইরে হতে পারবো না। তাহলে রোড শো তো আমরা বহুবার করলাম, এই মেলা করলাম, তো কোনোটাতে কোনো রেজাল্ট আসলো না। আমাদের এখন নিজের যেটা নিজের পায়ে দাঁড়াইতে হবে। আমাদের কোনো সময় ট্রাম এসে একটা ইয়ে করবে, ট্যাক্স ইম্পোজ করবে, আরেকজন এসে আরেকটা সমস্যা দিবে। তো এসবের না করে আমাদের নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আমরা চালু করতে পারলে, বিশ্ব মার্কেট সার্ভে করে কি ডিমান্ড অনুসারে আমরা যদি প্রস্তুত হই, বাট আমাদের এখানে দেখেন। তো 3 মাসের জন্য স্থগিত করেছে, 3 মাসের না না মধ্যে না, তো তিন একটা মাসে, নেগোসিয়েশনে 3 মাস, 4 মাস, আসতেও পারে। 4 মাস পরে আবার একই কাজ হবে, 4 মাস পরে আবার একই কাজ হবে। 3 মাস তো এটা এটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। এখানে না, আমরা যদি ওখানে আমাদের না পোষায় আমরা অন্য সেক্টরে চলে যাবো, গার্মেন্টসে দর্জিগিরি করে আমরা ভাগ্য কিভাবে পরিবর্তন করবো? এটা আমাদের $1 লাভ হয়, $90 আবার সুতার কাপড় আনতে জায়গা। তো সুতরাং এটার মধ্যে আমাদের বেশি একটা যে কোনো ইয়ে হয়েছে, আর এত যদি হইতো, এখনো দেখেন আপনি করোনার সময় 2000 কোটি টাকা দেওয়া হয়েছে গার্মেন্টস সেক্টরকে, এই টাকা তারা এখনো দেয় নাই। তো তাইলে এখানে দিবে তারা, তারপরে তারপরে ঈদের সময় দেখো রাস্তা নেমে যায়, ওদের অপরাধের জন্য জনগণ চলাচলে বিঘ্ন হচ্ছে। তো এটা কি আজীবন ধরে কি আমরা এই সমস্যা ই করবো? আমাদেরকে এখন নতুন সেক্টরে আসতে হবে। যেমন আমরা ইন্ডিয়া থেকে হুন্ডা আনতেছি, কয়েক হাজার কোটি টাকার শুধু হুন্ডার হর্ন ব্যাটারি লাগতেছে, এটা তো কোনো বড় ফ্যাক্টরি না। এই আমরা তো ব্যাটারিগুলি, হর্নগুলি, এগুলো আমরা নিজেরা ছোট ছোট ইন্ডাস্ট্রি আমরা করতে পারি, ওই ইন্ডাস্ট্রিগুলি থেকে আমরা আমরা একসময় সার রপ্তানি করতাম, এখন সার রপ্তানি করি না আমরা, কারণ যেহেতু সার এখন প্রফিটেবল না, এটা আমাদের জন্য এমন কিছু ইয়ের জিডিপিতে এমন কোনো ইয়ে রাখে না। তো আমরা নতুন নতুন সেক্টর খুঁজবো, আমরা প্রস্তুতি নিব নিজেদেরকে, আমরা ওই একটার উপরে নির্ভর করবো না। আমরা একমুখী পররাষ্ট্র নীতির জন্য আমরা, এর আগেও আমি এটা বলছিলাম যে একমুখী পররাষ্ট্র নীতি আমাদের সর্বনাশ হবে, যেটা আমরা ইন্ডিয়ার উপরে নির্ভর করে আজকে আমরা আইসোলেটেড হয়ে গেছে, অনেক জায়গা থেকে আমরা অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক রাখতে পারি নাই। আমাদের যদি কমার্স মিনিস্ট্রি যদি আমাদের যাদের কাছে আমাদের বাণিজ্য ভারসাম্য নাই, তাদের সাথে তারা কোনো রাষ্ট্র পৃথিবীতে স্বয়ংসম্পূর্ণ না, তারা কোনো জায়গায় রপ্তানি করে আবার কোনো জায়গাতে আমদানি করে। তো আমরা যদি যেসব জায়গার মধ্যে আমাদের ভারসাম্য কম,
তাদের সাথে যদি আমরা নেগোসিয়েশন করি, বলি যে ভাই তুমি যে আইটেমটা কিনো, তুমি যদি কোনো না কোনো আইটেম কিনো, তো আমার বাণিজ্য ভারসাম্য রক্ষার জন্য তুমি ওই আইটেমটা আমার থেকে কেনো। এটা নেগোসিয়েশন করলে ভালো, যদি ওদের বোঝানো যায় যে ভাই তুমি তো অন্য জায়গা থেকে তো তোমার ডলার ব্যয় হচ্ছে, তো হোয়াই নট আমার এখানে তুমি যে বিক্রি করতেছো সে টাকা তুমি অ্যাডজাস্ট বুক ডেবিট করে দাও। তাহলে ওনা এগুলি করলেও আমাদের অনেকগুলো হইতে পারে। আমরা এইসবের থেকে আমরা অনেকগুলো এই সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারি।